নোটিফিকেশন এসছে স্পেশাল এডুকেটরের, এবং সেই স্পেশাল এডুকেটরে কে ফর্ম ফিল আপ করতে পারবে আর কে ফর্ম ফিল আপ করতে পারবে না, এটা নিয়ে হয়েছে মহা একটা দ্বন্দ্ব। স্টুডেন্টস বারবার ফোন করছে আমাকে যে স্যার আমার এইভাবে বিএড আছে, আমার ডিএড আছে, আমার নর্মাল বিএড নর্মাল ডিএড, তাহলে আমি কি ফর্ম ফিল আপ করতে পারবো? তো সেই কারণে আমার মনে হলো যে এতদিনের একটা স্টুডেন্টের মধ্যে কনফিউশন, সেটা যেন আজকে আমি মিটিয়ে দিই। তার ফলে কি হবে, স্টুডেন্টস বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এখানে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে একটা কথা বলতে চাই, দেখো এটা কোনো ভরসার ভিডিও নয়। এই ভিডিওটা সেভাবে আনিনি যে তোমাদেরকে কিছু ভরসা দিতে বা তোমাদের কিছু ভরসা তারও নয়। আমি এখানে সত্যি কথা বলতে এসেছি, সেই সত্যি কথা যদি তোমাদের কাছে কোনো কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। যদি কোনো স্টুডেন্ট হয়তো এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারেনি এই ভেবে যে সে যোগ্য নয়, কিন্তু অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেখার পর তার মনে হচ্ছে সে যোগ্যতা তারা আছে এবং সে ফর্মটা ফিল আপ করতে পারবে, তো সে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেয়। কারণ পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট আর কিছুদিনই মাত্র বাকি আছে। তো দেখো আজকে এই স্পেশাল এডুকেটরে যে আপার প্রাইমারি নিয়োগ এবং অন্যান্য নিয়োগের, সেখানে যে সিলেবাস, সেখানে আমাদের কোনো অসুবিধা নেই, সিলেবাস যাই দিক না কেন আমরা মেকআপ করে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি ক্রাইটেরিয়ায় না যায়, যদি আমাদের কোয়ালিফিকেশনে না ম্যাচ করে, তাহলে আমরা পরীক্ষাটা তো বসতেই পারবো না। এই জায়গা থেকে আজকের এই ভিডিওর ধারণা। তো দেখো এখানে প্রথমে বলতে গেলে আমাকে দুটো চারটে কথা প্রথমে বলতে হবে। যেমন ধরো যদি আমি বলি যে এই যে স্পেশাল এডুকেটরে ফর্ম ফিল আপের তারিখ কবে, না 2 তারিখ থেকে শুরু হয়েছে, 24/9 গিয়ে এটা শেষ হবে। তার মানে যাদের কাছে এখনো সময় আছে ফর্ম ফিল আপ করার এবং যদি যোগ্য মনে করো, তাহলে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। 2 নম্বর ফি। ফি কত স্যার? আমি একদম বাংলায় লিখেছি তোমাদের সুবিধার জন্য। সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য 500 টাকা, এসসি এসটি এবং প্রার্থীদের জন্য হচ্ছে 200 টাকা। ঠিক আছে, মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর কি। সময় বয়স সীমা 21 থেকে 40 বছর। দেখো এখানে রাজ্য সরকারের একটা ভালো ব্যাপার আছে যে যে বছর এডুকেশন মানে নোটিফিকেশনটা বেরোয়, সেখানে তার তারিখটা হয় 1/1/2025। মানে ধরো এটা 2025 সাল, এ সালে বেরিয়েছে, তোমার 1/1/2025 হিসেবে তোমার বয়স কাউন্ট হবে। যদি তুমি এখন তোমার 40 পেরিয়ে যায় এবং 1 তারিখে তোমার 40 পেরোয়নি, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো এই 40 বছরের বেশি যাদের হবে তারা কিন্তু বাবা ফর্ম ফিল আপ করতে পারবে না। অনেকে বলছে যে স্যার আমাদের তো অনেকদিন বেরোয়নি, আমরা প্রথমবার ফর্ম ফিল আপ করছি, আমাদের স্পেশাল এডুকেটর নিয়েই কি হলো, তো আমরা তো ফর্ম ফিল আপ করতেই পারলাম না। তো দেখো কিছু করার নেই, 21 থেকে 40 বছরের তোমরা এর মধ্যে যদি হও তাহলে ফর্ম ফিল আপ করতে পারবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রযোজ্য আছে। ওবিসি প্রার্থীদের জন্য 3 বছর, এসসি এসটি প্রার্থীদের জন্য 5 বছর। যেমন হয় যে তুমি যদি এসসি এসটি হও তারা 45 বছর পর্যন্ত দিতে পারবে, আর ওবিসি হলে 43 বছর পর্যন্ত দিতে পারবে। তো নেক্সট যাই আমরা, শিক্ষাগত যোগ্যতা। দেখো এই জায়গাটাই হচ্ছে আসল জায়গা যেখান থেকে স্টুডেন্টের মনে এত কনফিউশন তৈরি হচ্ছে। সেটা হচ্ছে যে আরসিআই অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত যে কোনো কলেজ থেকে স্পেশাল বিএড পাস করতে হবে। এইখানেই খেলা, এখানেই খেলা। মানে আমরা যে নর্মাল বিএড করে থাকি সেটা কিন্তু এটা নয়, এটা আলাদা। এই যে আরসিআই এর একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। ঠিক আছে, প্যানেলের প্রস্তুতি কেমন হবে একদম বাংলায় লিখে দিয়েছি। টেট পরীক্ষা হবে, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার অনুযায়ী 1:2:1 অনুপাতে প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারে ক্লাস ডেমো অন্তর্ভুক্ত থাকবে। তার মানে ধরো 10 নাম্বার তোমার ইন্টারভিউ থাকলো, 5 নাম্বার তোমাকে পড়াতে হবে বোর্ডে, আর 5 নাম্বার তোমার ইন্টারভিউ পারফরমেন্সের উপর তোমাকে নাম্বার দেবে। তো এটা গেল আমাদের শিক্ষাগত যোগ্যতা। তবে যদি একটু খুশির খবর হয় তাহলে সেটা কি হতে পারে, পাঠদানের মাধ্যম একজন প্রার্থী। দেখো এই জায়গায় অনেকের প্রশ্ন আসে যে স্যার আমি হিন্দি মিডিয়াম, আমি ইংরেজি মিডিয়াম, আমি বাংলা মিডিয়াম, অল আর অ্যাপ্লিকেবল। বুঝছো, ইংরাজি, বাংলা, উর্দু, নেপালি, সাঁওতালি যে কোনো একটি ভাষা পাঠদানের মাধ্যম হিসেবে বেছে নিতে পারবেন। তবে নির্বাচিত ভাষাটি প্রার্থীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে পড়ে থাকতে পাস করতে হবে, নচেত সেই ভাষা বেছে নেওয়া যাবে না। তার মানে বুঝতে পেরেছো কত ইজি। মনে করো তুমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তোমার বাংলা ভাষা ছিল কোথায়, না সেকেন্ড সাব ল্যাঙ্গুয়েজ হিসেবে, ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট,
তোমার বাংলা ভাষা ছিল হয়তো থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে, ফর্ম ফিল আপ করতে পারবে। মাধ্যমিক থেকে গ্রাজুয়েশন পর্যন্ত তুমি যে ভাষায় ফর্ম ফিল আপ করছো সে ভাষায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অথবা থার্ড ল্যাঙ্গুয়েজ থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা প্রচন্ড রিল্যাক্সেশন দিয়েছে। ঠিক আছে, এরপর আসল জায়গা আসতে হবে আমার মনে হয়। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখো, এটাকে আমি রেড কালি করে দিয়েছি। দেখো, বিএড ও ডিএড দু ধরনের প্রার্থী যোগ্য, তবে অবশ্যই আরসিআই কর্তৃক পরিচালিত ইনক্লুসিভ এডুকেশনের অধীনে 6 মাসের প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এখানে হবে লেখা আছে, হবে। তার মানে তোমার যদি সাধারণ বিএড এবং ডিএড থাকে এবং তুমি যদি কোনো একটা জায়গায় পড়িয়েছো, তাদের কাছে 6 মাসের একটা ডিগ্রি আছে তোমার, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অর্থাৎ যারা সাধারণ বিএড, ভালো করে শুনে রাখো, যারা সাধারণ বিএড এবং ডিএড প্রার্থী তারা ফর্ম ফিল আপ করতে পারবে তখনই যদি তোমাদের 6 মাসের একটা এক্সপিরিয়েন্স থাকে এই সব জায়গায় পড়ানোর। যদি থাকে, যদি কোনো মতে পড়িয়ে থাকো, সেখান থেকে সার্টিফিকেট নিয়ে এসো, যা হোক করে 24 তারিখের মধ্যে নিয়ে এসে ফর্মটা ফিল আপ করো এবং তার কমপ্লিশন 24 তারিখের মধ্যেই হতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে তুমি 6 মাস কমপ্লিট করেছো সেটা দেখতে হবে। এবার যদি বলি সিলেবাস, দেখো সিলেবাস সমান, যেমন তুমি আপার প্রাইমারি দিচ্ছ, বাংলা আছে, ইংরাজি আছে, পেডাগজি আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে এবং সোশ্যাল স্টাডিজ, যেমন আর্টস এর জন্য আর্টস, ইংলিশে হিন্দি মানে সায়েন্সের জন্য সায়েন্স। ঠিক আছে, এরপর দেখো শুধুমাত্র যে এখান থেকে যারা ফর্ম ফিল আপ করতে পারছো তাদের কাছে একটা ভালো সংবাদ, যারা ফর্ম ফিল আপ করতে পারো না মন খারাপ করে কোনো লাভ নেই। এটা 250টা সিট, তোমাদের জন্য আরো হাজার হাজার সিট ওয়েট করছে। সেটা কোথায় না, আপার প্রাইমারি যে পরীক্ষাটা হবে সেটা অলরেডি গেজেটে বেরিয়ে গেছে এবং তার জন্য আমরা তোমাদেরকে প্রস্তুতি দিতে রাজি আছি। এবং সেই প্রস্তুতির মধ্যে আমাদের যে ব্যাচটা চলছে সেটা এখন হচ্ছে কি না, দ্রোণাচার্য ব্যাচ। ঠিক আছে, এই দ্রোণাচার্য ব্যাচে তোমরা 329 টাকা দিয়ে এনরোল করতে পারো, 1099 টাকা দিয়ে এনরোল করতে পারো, 1399 টাকা দিয়ে এনরোল করতে পারো। তোমরা যদি বলো যে স্যার আলাদা কি, আলাদা কিছুই নয়, সমস্ত কোয়ালিটি তুমি একই পাবে, শুধুমাত্র টাইমটা আলাদা। তবে তোমাদের যা পরীক্ষার যা ব্যাপার আসছে একের পর এক, এবং তোমাদের পরীক্ষাটা হয়তো হতে একটু দেরি হবে, 1099 টাকা নেওয়াই বেস্ট 1 বছরের জন্য। তুমি কি করবে, যখনই আমাদের অ্যাপটা খুলবে প্রথমেই দেখবে ফেসবুক সুপারফাস্ট লাইভ বেরিয়ে গেছে, তো সেখানে গিয়ে তুমি সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে অ্যাপ্লাই কুপন দেবে। অ্যাপ্লাই কুপনে কি লিখবে দেখো দেখিয়ে দিচ্ছি, GOUTAM। যখনই অ্যাপ্লাই কুপন করবে তখন তোমার কাছে যে কোনো কোর্সের উপর 100 থেকে 150 টাকা ছাড় তুমি পেয়ে যাবে। যদি মনে হয় যে স্যার আমি পারছি না, আমাকে কল করো এই নাম্বারে 7908100347। মেসেজ ইজ ডিজারেবল, মেসেজ করলে খুব ভালো হয়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার যে আমাদের সামনে পরীক্ষা তাহলে আসে, ফর্ম ফিল আপ করতে আমরা পারবো। তার কারণ হচ্ছে অলরেডি গেজেটে প্রকাশ হয়ে গেছে। আর যারা এই পরীক্ষাটা ফর্ম ফিল আপ করতে পারবে তারা 24 তারিখের মধ্যে অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবে। আর এইসব ভালো ভালো খবর নোটিফিকেশন পাওয়ার জন্য এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কি করবে, এ দেখো এটা হচ্ছে বারকোড, এটাকে স্ক্যান করে চলে এসো, সেখানে সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার তো করছোই, তার সাথে কমেন্ট সেকশনে কমেন্টস করে দিও যে কেমন লাগলো তোমাদের ভিডিও। যদি ফ্রুটফুল হয় তাহলে আরো তোমাদের জন্য এরকম ভিডিও ওয়েট করে থাকতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস। থ্যাংক ইউ।